হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য সুখবর, কারণ প্রকাশিত হয়ে গেছে সেমিস্টার 3-র প্রান্তিক প্রকাশনীর ইংলিশ ডাইজেস্ট অর্থাৎ ইংলিশ সহায়িকা। এটি হচ্ছে সেই বইটি। তোমরা ফ্রন্ট লুকটা দেখো। বইটির লেখক হচ্ছেন ডক্টর জোসেফ এবং সেই সঙ্গে মুখার্জি এবং কুইলা। তো দেখো, এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক এবং সেই সঙ্গে এডিটেড বাই বর্ণালী মৌলিক। সেমিস্টার 3-র নিউ সিলেবাস অনুযায়ী এই বইটি সেট করা হয়েছে। আর বইটির ব্যাক লুকটা একটু দেখে নাও। এই যে এখানে রয়েছে বইটির ব্যাক লুক। তারপর আমরা প্রথম পেজ লৌটাবো। প্রথম পেজ লৌটানোর পর তুমি এখানে দেখো অ্যাট আ গ্লান্স এই বইটা একটু দেখে নাও। এখানে প্রোনাউন্সিয়েশন গাইড রয়েছে, মিনিং হেল্প রয়েছে, ওয়ার্ড নেস্ট রয়েছে, গ্রামার বাস্কেট রয়েছে, মাল্টিপল চয়েস কোশ্চেন্স রয়েছে, রিডিং কম্প্রিহেনশন রয়েছে, স্যাম্পল পেপারস রয়েছে। ওকে, সেই সঙ্গে দেখো প্রথম পেজ লৌটানোর পর এখানে দেখো নিউ সিলেবাস দেবাশিস মৌলিক প্রান্তিক ইংলিশ ডাইজেস্ট। তো এডিটেড বাই বর্ণালী মৌলিক ম্যাম। এই বইটার লেখক হচ্ছেন ডক্টর কে জোসেফ, রঞ্জন মুখার্জি স্যার এবং উৎপল কুইলা স্যার। এবং এখানে কন্ট্রিবিউটার যারা রয়েছেন কৃতি ঘোষ আমরা দেখতে পাচ্ছি। তো চলো তারপরের পেজ আমরা লৌটালে বইটির যে মুদ্রিত মূল্য সেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাব। বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 320 টাকা মাত্র। এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পাবে। তারপর এখানে দেখো, এখানে তোমার রয়েছে যেটা সিলেবাসটা রয়েছে। এখানে দেখো কোন কোন টপিকগুলো তোমাদের পরীক্ষায় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। দেখো প্রোজ তোমাদের 3টে রয়েছে, ভার্স রয়েছে 2টো, ড্রামা রয়েছে 1টা, টেক্সচুয়াল গ্রামার রয়েছে। আচ্ছা, কী কী টপিকগুলো রয়েছে টেক্সচুয়াল গ্রামারে সেটা মেনশান করা আছে। রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। ওকে, তারপর দেখো এখানে নাম্বার বিভাজন, তোমাদের যে স্ট্রাকচারটা কোন জায়গা থেকে কত নাম্বার আসবে। প্রোজ থেকে 10, ভার্স থেকে 10, ড্রামা থেকে 5, টেক্সচুয়াল গ্রামার 5, রিডিং কম্প্রিহেনশন 10, সেই বিষয়টা কিন্তু দেখানো রয়েছে। ওকে, তোমরা দেখতে পেলে। এবং কী ধরনের প্রশ্ন আসবে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ, তারপর হচ্ছে কলাম ম্যাচিং টাইপ, অ্যাজারশন রিজনিং, সেন্টেন্স রিলেশনশিপ যেটা রয়েছে, ডায়াগ্রাম বেস, রিঅ্যারেঞ্জমেন্ট, ট্রু ফলস, কেস বেস টাইপ, সমস্ত ধরনের প্রশ্ন উত্তর কিন্তু এই বইটা তুমি পেয়ে যাবে। তারপর এপাশে দেখো, এপাশে রয়েছে কন্টেন্ট সূচিপত্র। তো সূচিপত্র অনুযায়ী দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি রয়েছে প্রথমেই, সেটা কত থেকে কত পেজের মধ্যে রয়েছে দেখো, সাইডে লেখা রয়েছে। স্ট্রং রুটস, দ্য বেট, আর কাজুয়া রিনা ট্রি, সমস্ত কিছু রয়েছে। রাইডার্স টু দ্য সি ড্রামাতে রয়েছে। তারপর টেক্সচুয়াল গ্রামারগুলো দেখো দেখানো রয়েছে। তারপর রিডিং কম্প্রিহেনশন রয়েছে, স্যাম্পল কোশ্চেন পেপার পাবে, তার উত্তর পাবে। ওকে, এবং টেস্ট ইয়োর সেল বলে একটা পোর্শান কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর তোমাদের সিলেবাসে 13/12/2024 অনুযায়ী যেই জিনিসগুলো বাদ দেওয়া হয়েছে দেখো, তোমাদের একটা প্রোজ বাদ দেওয়া হয়েছে। তো সেই প্রোজটা কি, আ রুম ফর ওয়ান্স ওন, সেটাকে বাদ দিয়ে দ্য বেড বাই অ্যান্টন জেকব এটা আনা হয়েছে। আচ্ছা, ওয়ান ড্রামা রিপ্লেস, তোমাদের নাটকও কিন্তু রিপ্লেস করা হয়েছে। আগে যেটা প্রথমে যে বই দিয়েছিল সেখানে তারা ছিল, মহাশ্বেতা দত্তানি, ঠিক আছে, সেটাকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেটাকে কি হয়ে গেছে, বাদ দিয়ে কি আনা হয়েছে, রাইডার্স টু দ্য সি। তারা নাটকটা বাদ দিয়ে রাইডার্স টু দ্য সি এটা নিয়ে আসা হয়েছে। ওকে, তো চলো আমরা এবার দেখে নিচ্ছি কিভাবে বইটায় তথ্য সাজানো হয়েছে। প্রথমে একটা প্রোজ দেখে নেব যেটা রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। প্রথমেই রয়েছে দেখো অথার সম্পর্কে একটা ছকে তথ্য দেওয়া রয়েছে। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড দ্য শর্ট স্টোরিজ অফ রাস্কিন বন্ড, এই বিষয়ে দেখো আলোচনা রয়েছে। তারপর এখানে দেখো আমরা পরবর্তী এখানে কী রয়েছে দেখো, এখানে রয়েছে ব্যক্তিকেন্দ্রিক পরিচিতি জগতের দক্ষ কথক, পুনরাবৃত্ত প্রাকৃতিক পরিবেশ, এখানে রিকারিং ন্যাচারাল যে অ্যাম্বিয়েন্স সে বিষয়ে রয়েছে। তো এরকম করে দেখো আলোচনা রয়েছে। এখানে দেখো প্যারাওয়াইজ সামারি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। পাঠ্যাংশের উৎসটা দেওয়া রয়েছে এখানে দেখো, সোর্স অফ দ্য টেক্সট দেখতে পাচ্ছ। তারপর প্যারাওয়াইজ সামারি আমরা দেখতে পাবো এখানে। ওকে, তো এখানে সামারিটা পড়লেও কিন্তু গল্পটা সম্পর্কে আমরা জানতে পারবো। টাইটেল অফ দ্য স্টোরি সে বিষয়ে রয়েছে, কেন নামটা হলো দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি সে বিষয়ে আলোচনা রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি। এবার এখানে গল্পের নামকরণ, টাইটেল অফ দ্য স্টোরি ওটা তো বললাম। আচ্ছা, এবার সরাসরি চলে যাচ্ছি আমাদের যে মূল গল্প। এক পাশে তুমি দেখো প্রোনাউন্সিয়েশন কর্নার পাবে, এক পাশে কীভাবে তুমি মিনিং হেল্প পাবে। ওকে,
তারপর ওয়ার্ড নেক্সট পাবে, ছোট শব্দ, তার প্রোনাউন্সিয়েশন, তার বেঙ্গলি মিনিং, তার ইংলিশ মিনিং সবটাই কিন্তু পেয়ে যাবে। এবং সব সঙ্গে তুমি পাবে অ্যানোটেশান পাবে, বইটাতে কিছু অ্যানোটেশান পেয়ে যাবে, টিকা টিপ্পনী টাইপের পার্ট, যেখানে ছবির সাহায্যে কিন্তু জিনিসগুলোকে বর্ণনা করা আছে। তো এভাবে পুরো গল্পটাকেই কিন্তু এভাবে প্রোনাউন্সিয়েশন কর্নারে তুমি তার উচ্চারণটা পাবে, তার সাইডেই মিনিং হেল্প, যেখানে মিনিংটা পেয়ে যাবে। এখানে ওয়ার্ড নেক্সটটা তুমি দেখতে পাচ্ছ। ওকে, এরকম করে দেখো প্রোনাউন্সিয়েশন কর্নার, তার সাইডেই মিনিং হেল্প, এখানে ওয়ার্ড নেক্সট রয়েছে দেখো, মিনিং হেল্প তার সাইডে। এরকম করে দেখো পুরো যদি গল্পটা দেখো এভাবেই কিন্তু সাজানো রয়েছে। এবং কিছু টিকা টিপ্পণীর ব্যবহার তুমি পেয়ে যাবে, যেখানে রয়েছে অ্যানোটেশান সেখানে পেয়ে যাবে। তো পুরো গল্পটা এভাবেই বন্ধুরা সাজানো রয়েছে। তোমাদের পড়তে কিন্তু খুব সুবিধে হবে, কারণ ছোট ছোট পার্ট করে দেখো ভেঙে দেওয়া হয়েছে। প্রোনাউন্সিয়েশন কর্নার, মিনিং হেল্প, ওয়ার্ড নেক্সট, আবার প্রোনাউন্সিয়েশন কর্নার, মানে ছোট ছোট পার্টি, যাতে তোমরা যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের পড়তে সুবিধে হয়, সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু খুব সুন্দরভাবে দেখো সাজানো হয়েছে বইটাকে, খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এভাবে পুরো গল্পটা কিন্তু তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা আছে। এরপর আমরা সরাসরি চলে যাব কোথায়, যে প্রশ্ন উত্তরের পার্টগুলো কীরকম সেট করা রয়েছে। প্রথমেই রয়েছে WBCHSE রিয়েলম অফ ইংলিশ বি সিলেকশান কোশ্চান, অর্থাৎ তোমাদের যে পাঠ্য বইটা রয়েছে সেই পাঠ্য বইয়ের টেক্সটের শেষে দেখো 3টে প্রশ্ন আছে তোমাদের বইয়ে, সেই 3টি প্রশ্নের উত্তর সবার প্রথমে দেখো আলোচনা করা হয়েছে। তারপর HS মডেল কোশ্চান থেকে যে প্রশ্নগুলো সেগুলো দেখো এখানে আলোচনা করা হয়েছে, তোমরা দেখো একটু চোখ বোলাও। তারপর যে সিম্পল মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন, প্রচুর প্রশ্ন, এবং তারই পাশে দেখো উত্তর দেয়া হয়েছে। তো এরকম করে একাধিক প্রশ্ন উত্তর কিন্তু সেট করা হয়েছে প্রান্তিক প্রকাশনীর এই বইটিতে। দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি কি ধরনের প্রশ্ন সেট করা হয়েছে, সবই আমি দেখাবো। তো MCQ প্রশ্নটা বেশি কিন্তু দেয়া হয়েছে, বেশি করে আলোচনা করা হয়েছে MCQ প্রশ্নগুলো, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কালেকশান রয়েছে MCQ প্রশ্নের। এবং সেই সঙ্গে শূন্যস্থান পূরণমূলক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ যে প্রশ্ন সেগুলো এবং তার উত্তর দেখো পাশেই দেওয়া রয়েছে। কলাম ম্যাচিং রয়েছে, দেখতে পাচ্ছ কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচিং, এরকম টাইপের প্রশ্নও রয়েছে, তার উত্তর দেওয়া রয়েছে। কলাম ম্যাচিং রয়েছে। তারপর অ্যাজারশন রিজনিং টাইপ যে প্রশ্নগুলো রয়েছে দেখতে পাচ্ছ, সেরকম টাইপের প্রশ্নগুলো রয়েছে। তারপর এইখানে দেখো, এইখানে রয়েছে তোমার সেন্টেন্স রিলেশনশিপ টাইপ যেগুলো রয়েছে দেখো। তারপর ডায়াগ্রাম বেস টাইপ যে প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্ন এবং উত্তর পাশেই উত্তর রয়েছে। এভাবে দেখো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স টাইপ যে প্রশ্ন এবং তার পাশেই কি রয়েছে, উত্তর রয়েছে। ট্রু ফলস টাইপ যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, কেস বেস টাইপ, সমস্ত ধরনের প্রশ্ন উত্তর কিন্তু সেট করা আছে প্রান্তিক প্রকাশনীর এই বইটিতে। তারপর বেশ আকর্ষণীয় একটি পার্ট রয়েছে টেস্ট ইওর সেলফ, নিজেকে পরীক্ষা করো। তো এইটা দেখো প্রতিটি অধ্যায়ের শেষে তুমি পাবে টাইম 15 মিনিটস, 10টি করে প্রশ্ন আছে, এবং OMR সিটটাও দেওয়া রয়েছে নিচে, কারণ তোমাদের OMR সিটে এক্সাম হবে তোমরা জানো, এখন থেকে কিন্তু OMR সিটেই প্র্যাকটিস করতে হবে। ওকে, তো টেস্ট ইওর সেলফ পার্টটাও কিন্তু তুমি পাবে। তো তোমাদেরকে একটা প্রোজ দেখিয়ে দিলাম। এরপর স্ট্রং রুটস রয়েছে, এটাও কিন্তু এভাবেই আলোচনা রয়েছে। তো চলো, এটাতে আমরা আর বিস্তারিত যাচ্ছি না, একটা পোয়েম আমরা দেখব কীভাবে আলোচনা রয়েছে। তো সরাসরি আমরা চলে যাচ্ছি একটা পোয়েম, কারণ সব যদি দেখাতে চাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো পোয়েম, চলো সরাসরি আমরা কোথায় চলে এলাম, আমাদের একটা কবিতা আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি। তো এখানে দেখো আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, তার সোর্স অফ দ্য পোয়েম রয়েছে, কবিতার উৎস, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, সমালোচনামূলক বিশ্লেষণ। তারপর তোমার সাবস্টেন্স অফ দ্য পোয়েম, পোয়েটিক ডিভাইস ইন দ্য পোয়েম, এইসব বিষয়ে দেখো বিস্তারিত আলোচনা রয়েছে, তোমরা দেখতে পাবে। তো এইভাবে কিন্তু আলোচনা পাবে। তারপর এখানে রয়েছে তোমার এক্সপ্লেন রয়েছে, এক্সপ্লেনেশান রয়েছে, সামারি অফ দ্য পোয়েম রয়েছে, ঠিক আছে, এক্সপ্লেন করা রয়েছে, সামারিটা রয়েছে, কবিতার ব্যাখ্যামূলক সারাংশ রয়েছে। তারপর এখানে টাইটেল অফ দ্য পোয়েম, কবিতার নামকরণ রয়েছে। প্রোনাউন্সিয়েশন কর্নারে তুমি উচ্চারণ পাবে, আর তার সাইডে দেখো মিনিং কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে প্রথমে দেখো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এরকম করে কিন্তু খুব সুন্দরভাবে কবিতাটিকে রিপ্রেজেন্ট করা আছে। এক পাশে তার ইংলিশ উচ্চারণ, এক পাশে তার বাংলা যে মানে সেটা কিন্তু দেখানো রয়েছে। ওকে, আচ্ছা, পুরো দেখো কবিতাটা,
একটু বড় কবিতা আছে অবশ্য, সেই সঙ্গে প্রোজ ট্রান্সলেশন মানে গদ্য সম্মত যে ট্রান্সলেশন সেটাও কিন্তু দেখানো রয়েছে। এখানটা পড়লে কবিতার কনসেপ্টটা কিন্তু বুঝতে পারবে। তারপর যেটা ওয়ার্ড নেস্ট, যেখানে তোমার ওয়ার্ড, তার প্রোনাউন্সিয়েশন, বাংলা অর্থ, ইংরেজি অর্থ সমস্তটাই দেওয়া রয়েছে। অ্যানোটেশন রয়েছে, টিকা টিপ্পনী, কিছু কিছু ওয়ার্ড বা কিছু কিছু জিনিস সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে। ওকে, তো এরকম করে কিন্তু তুমি কবিতার ক্ষেত্রেও কিন্তু সমস্ত জিনিসগুলো পেয়ে যাচ্ছ প্রান্তিক প্রকাশনীর এই ইংলিশ সহায়িকা বইটিতে। অ্যানোটেশন পাচ্ছ এবং সেই সঙ্গে দেখো এক্সাম প্রিপারেশান এমসিকিউ, তোমাদের পাঠ্য বই যেটা রয়েছে সেই বইয়ে যে প্রশ্নগুলো রয়েছে সবার প্রথমে সেই প্রশ্ন এবং উত্তরগুলো সলিউশন করা হয়েছে। তারপর কি রয়েছে, তারপর হচ্ছে মডেল কোশ্চান যেগুলো, সেগুলো কিন্তু সিলেক্ট করা হয়েছে মডেল কোশ্চানগুলো, তারপর তার উত্তর দেখো রেডি করা হয়েছে। তার সঙ্গে তোমাদের সিম্পল মাল্টিপল চয়েস টাইপের যে প্রশ্ন, একাধিক প্রশ্ন উত্তর তুমি পেয়ে যাবে এই যে বইটিতে। ওকে, অনেক প্রশ্ন উত্তর রয়েছে দেখো, 48খানা আমরা এমসিকিউ প্রশ্ন ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এপাশে লৌটালাম, এপাশে লৌটানোর পর দেখো আরও প্রশ্ন উত্তরের সমাহার রয়েছে, 70খানা এমসিকিউ প্রশ্ন উত্তর রয়েছে। তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এরকম টাইপের প্রশ্ন উত্তরও অনেক রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 15টি মতো রয়েছে। তারপর দেখো কলাম ম্যাচিং টাইপ যেগুলো রয়েছে সে ধরনের প্রশ্ন উত্তর তুমি পেয়ে যাচ্ছ। ওকে, এখানে দেখো অ্যাজারশন রিজনিং টাইপ প্রশ্ন উত্তর পাবে, সেন্টেন্স রিলেশনশিপ টাইপ প্রশ্ন উত্তর পাবে, ডায়াগ্রাম বেস টাইপ সমস্ত ধরনের প্রশ্ন উত্তরগুলো পাবে, ট্রু ফলস টাইপ, রিঅ্যারেঞ্জমেন্ট, তো কেস বেস টাইপ সমস্ত ধরনের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। সেই সঙ্গে টেস্ট ইউর সেলফ পার্টটা কিন্তু রয়েছে প্রতিটি কবিতা বলো বা গদ্য বলো তার শেষে। তো এখানে ওয়েমার শিটও দেওয়া রয়েছে প্র্যাকটিসের জন্য। ওকে, তো চলো আমরা যে নাটকটা রয়েছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। ড্রামাটা একটাই ড্রামা রয়েছে, তো রাইডার টু দ্য সি। তো দেখো রাইডার টু দ্য সি, একটু জাস্ট তাড়াতাড়ি দেখো। রাইডার টু দ্য সি, এখানে লেখক সম্পর্কে তথ্য রয়েছে, সোর্স অফ দ্য টেক্সট রয়েছে, পাঠ্যাংশের উৎস। এবার তোমার টাইটেল অফ দ্য প্লে, যেগুলো সামারি অফ দ্য প্লে, নাটকের সারাংশ, যেরকমভাবে অন্যান্য ক্ষেত্রে কবিতা বা গদ্যের ক্ষেত্রে যেরকমভাবে রয়েছে সেগুলোও রয়েছে। ক্যারেক্টারগুলো তুমি পাবে এখানে, ক্যারেক্টার অফ দ্য প্লে, নাটকের যে চরিত্রগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পাবে। তারপর দেখো প্রোনাউন্সিয়েশন কর্নার, তারপর হচ্ছে মিনিং হেল্প, যেরকমভাবে গদ্যতে তোমরা দেখেছিলে তেমনভাবেই রয়েছে এখানে। ওকে, তেমনভাবেই রয়েছে। তারপর ওয়ার্ড নেস্ট রয়েছে, তারপর হচ্ছে অ্যানোটেশন, টিকা টিপ্পনী রয়েছে, মানে পুরো নাটকটাও কিন্তু এভাবেই আলোচনা রয়েছে। একপাশে প্রোনাউন্সিয়েশন কর্নার, মিনিং হেল্প, তারপর তোমার অ্যানোটেশন রয়েছে, টিকা টিপ্পনী, ছবির ব্যবহার করা রয়েছে, ক্যাটলগের ব্যবহার করা রয়েছে যাতে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয়। যাই হোক, চলো আমি জাস্ট তোমাদেরকে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা আমি বড় করতে চাই না, এবং অন্যান্য তোমাদের যে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের বই তার রিভিউ আমরা খুব শীঘ্রই কিন্তু পার্টে পার্টে তোমাদেরকে প্রোভাইড করব। তো আমরা চলে এলাম একেবারে আমাদের যে প্রশ্ন উত্তর পার্ট। দেখো তোমাদের স্যাম্পল মাল্টিপল চয়েস টাইপের যে প্রশ্ন এবং উত্তরের সলিউশন এখানে পাচ্ছ তোমরা। প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশান, এমসিকিউ প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ বইটিতে দেয়া রয়েছে, অনেক অনেক একাধিক রয়েছে, কত তোমাদেরকে বলে দিচ্ছি। এমসিকিউ প্রশ্ন উত্তরই রয়েছে 95টা। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ রয়েছে তোমার কত 10টা। তারপর কলাম ম্যাচিং টাইপ রয়েছে দেখো প্রশ্ন এবং উত্তর সমস্ত ধরনের, অ্যাজারশন রিজনিং, সেন্টেন্স রিলেশনশিপ টাইপ সমস্ত, যেগুলো তোমাদের ডায়াগ্রাম বেস, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স টাইপ, তারপর ট্রু ফলস, কেস বেসড টাইপ সমস্তটাই কিন্তু এই বইটা তুমি পাচ্ছ। ওকে, তো টেস্ট ইওর সেলফ পার্টটা দেখো এখানে রয়েছে অধ্যায়ের শেষে, ওএমআর শিট রয়েছে প্র্যাকটিসের জন্য, অবশ্যই প্র্যাকটিস করো। এবার দেখো তোমাদের টেক্সচুয়াল গ্রামার এখানে রয়েছে, তোমাদের সেন্টেন্স রয়েছে, তো সেন্টেন্স বিষয়ে দেখো বিস্তারিত কনসেপ্ট প্রথমে রয়েছে, কনসেপ্ট আলোচনা রয়েছে। তারপর দেখো রুলস অফ ট্রান্সফরমেশান, কিছু নিয়ম কিন্তু দেখানো রয়েছে, ঠিক আছে। তারপর তোমাদের দেখো যেগুলো মডেল কোশ্চান পেপারে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে দেখো গ্রামার সেন্টেন্সের উপর বেস করে যে গ্রামারগুলো আসতে পারে সেগুলো পর কিন্তু সেট করা আছে এবং তার উত্তরও রেডি করা আছে। এভাবে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে তুমি যদি দেখো প্রতিটা চ্যাপ্টার এভাবেই কিন্তু আলোচনা রয়েছে। স্ট্রং রুটসে আমরা চলে এলাম, এখানেও কিন্তু সেন্টেন্স থেকে যে সমস্ত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো কিন্তু এখানে একাধিক প্রশ্ন উত্তর তুমি পাবে। ওকে, তো এভাবে সেন্টেন্সটা দ্য বেট, ঠিক আছে, এরকমভাবে পুরো সেন্টেন্সটা কিন্তু কভার করা রয়েছে।
তো এটা একটা টপিক গেল। তারপর তোমাদের স্প্লিটিং অফ সেন্টেন্সেস রয়েছে, এখানেও চ্যাপ্টার ওয়াইজ প্রথমে মডেল কোশ্চান রয়েছে, তারপর চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তুমি প্রশ্নোত্তর পাবে। ওকে, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ তুমি প্রশ্নোত্তর পেয়ে যাবে। তারপরে তোমাদের যে টপিকটা রয়েছে চেঞ্জ অফ ন্যারেশান, এটাও দেখো প্রথমে কনসেপ্ট রয়েছে, তারপর প্রতিটি চ্যাপ্টার অধ্যায় ওয়াইজ প্রথমে কনসেপ্ট রয়েছে, তারপর প্রত্যেকটি অধ্যায় ওয়াইজ যে তুমি কিন্তু এই যে প্রশ্ন এবং তার উত্তর পেয়ে যাচ্ছ প্রতিটি অধ্যায় অনুযায়ী। ওকে, যে দেখতে পাচ্ছ। তো এরকম করে তুমি যদি টেক্সচুয়াল গ্রামারের আরও দেখো কারেকশান অফ এরর্স, এটা একটা টপিক রয়েছে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক, এটাও কিন্তু প্রতিটা অধ্যায় অনুযায়ী বিভিন্ন প্রশ্ন এবং উত্তর করা হয়েছে। তারপর রিডিং কম্প্রিহেনশন দেখো আনসিন পার্টটা, এখানে অনেকগুলো মানে দেখো একটা আনসিন রয়েছে, তার নিচ থেকে 10টা করে প্রশ্ন, কারণ তোমরা জানো যে আনসিন থেকে 10 নাম্বার আসবে। ঠিক আছে, আদার প্যাসেজ ফর প্র্যাকটিস, অন্যান্য প্রথমে একটা রয়েছে দেখো মডেল কোশ্চান রয়েছে প্যাসেজে, তারপর অন্যান্য দেখো প্যাসেজগুলো রয়েছে। আনসিনটাই কিন্তু খুবই জোর দিতে হবে, খুবই জোর দিতে হবে আনসিনে, কারণ 10 নাম্বার রয়েছে ভাই। একবারে খোলাখুলি বলা খুব কিন্তু তোমাদেরকে আনসিনটায় জোর দিতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওকে, তো এরকম করে দেখো একাধিক আনসিন এবং প্রশ্ন সেট করা রয়েছে উত্তর সহ। বিস্তারিতভাবে দেখাতে পারছি না, জাস্ট এক ঝলকে দেখে নাও, কারণ আগেই বলেছি ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আনসিন কটা রয়েছে, অনেকগুলো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 23খানা, এবং সবশেষে রয়েছে দেখো টেস্ট ইওর সেলফ, কটা আনসিন রয়েছে টোটাল তোমরা দেখতে পাচ্ছ 24 সম্ভবত, মোস্ট প্রবাবলি 24, এবং তার সঙ্গে টেস্ট ইওর সেলফে একটা আনসিন দেওয়া রয়েছে, নিজেকে যাচাই করে নাও। তো তারপরে ওএমআর সিটে তুমি প্র্যাকটিস করতে পারবে, দেখো 10টা প্রশ্ন থাকবে। ওকে, এবার দেখো স্যাম্পল কোশ্চান পেপার দেওয়া রয়েছে তোমাদের পরীক্ষার আগে নিজেকে যাচাই করে নেওয়ার একটা সুযোগ কিন্তু এখানে দেওয়া হয়েছে। ওকে, তো এভাবেই কিন্তু রেডি করা আছে তোমাদের এই বইটা। সেট 2 2 নম্বর সেট স্যাম্পল পেপারের দেখো 2 নম্বর সেট। আচ্ছা, সেট 3 অনেকগুলোই সেট দেওয়া রয়েছে, অবশ্যই প্র্যাকটিসের একটা ভালো সুযোগ থাকবে কিন্তু তোমাদের যাদের পরীক্ষার আগে একটু পরীক্ষা দিতে চাও বাড়িতে, সেট 4 তাদের সুযোগটা অবশ্যই কিন্তু বইটাতে করা হয়েছে। ঠিক আছে, এবং সেই সঙ্গে দেখো এখানে আনসার, স্যাম্পল কোশ্চেন পেপারের আনসারগুলোও প্রোভাইড করা আছে, উত্তরগুলোও কিন্তু তোমাদের প্রদান করা আছে বইটিতে। ওকে, তো আনসার অফ দ্য টেক্সট ইওর সেলফ পোরশান, অর্থাৎ যে তোমাকে টেস্ট ইওর সেলফের যে পোরশান ছিল সেটাও কিন্তু আনসার রেডি করা আছে। তো সুপ্রিয় বন্ধুরা, এটাই ছিল প্রান্তিক প্রকাশনীর ইংলিশ সহায়িকা বইয়ের সম্পূর্ণ রিভিউ। কেমন লাগলো কমেন্ট সেকশানে তোমাদের মন্তব্য মতামত আমাদেরকে জানাও, আর কোন বইয়ের রিভিউ তোমাদের প্রয়োজন সেটিও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না, এবং কোন জায়গা থেকে তুমি দেখছো এবং তোমার স্কুলের নামটা কমেন্ট সেকশানে মেনশান করে দাও। ধন্যবাদ প্রত্যেককে।